71 সালে যুদ্ধ সমাপ্ত হয়ে গিয়েছে ঠিকই, কিন্তু আমাদের লড়াই, আমাদের সংগ্রামটা শেষ হয়ে যায় নাই। যতদিন বাংলাদেশ থাকবে আমাদের এই ভূখণ্ড, আপনারা জানেন যে ভৌগোলিক যে অবস্থানগত কারণে আমাদের এই লড়াই, এই সংগ্রাম চালিয়ে যেতে হবে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে প্রত্যেকটি ক্ষেত্রে। কারণ ভেতরে এবং বাইরে বাংলাদেশের বিপক্ষে শত্রু দল আছে, তারা ষড়যন্ত্রকারী, তারা রয়েছে, তারা বাংলাদেশকে দাবিয়ে রাখতে চায়, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে দাবিয়ে রাখতে, হরণ করতে চায়। 71 সালে যেমন পাকিস্তান করেছিল, এই বিগত ফ্যাসিস্ট আমলে আপনারা জানেন আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত, তাদের একটি অংশের পৃষ্ঠপোষকতায় এই ফ্যাসিস্টরা টিকেছিল এবং বাংলাদেশকে দাবিয়ে রেখেছিল। তাই আজকে যারা মুক্তিযোদ্ধার সন্তানরা পিছনে রয়েছেন, আপনারা অনেকেই হয়তো জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম সংগঠনটির সভাপতির দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান উনি নিজে এই দায়িত্বটি আমাকে দিয়েছেন এবং তিনি নিজেও এই কমিটির 1 নম্বর সম্মানিত সদস্য হিসেবে থাকতে সম্মত হয়েছেন। আমি যখন ওনার সাথে এই বিষয় নিয়ে কথা বলি, সেটা নির্বাচনেরও আগে, উনি দেশে আসেন নাই, তখন উনি একটা পর্যায়ে বললেন, তুমিও মুক্তিযোদ্ধার সন্তান, আমিও মুক্তিযোদ্ধার সন্তান, তুমিও প্রজন্ম, আমিও প্রজন্ম। তারপরের থেকে আমি অনেক বেশি অনুপ্রেরণা পেয়েছি এবং বাংলাদেশের প্রশ্নে, বাংলাদেশের মুক্তিযুদ্ধের আদর্শকে, সত্যিকারের আদর্শ, ওই ফ্যাসিস্টদের ওই মুক্তিযুদ্ধ বিক্রি করা আদর্শ না, সত্যিকারের আদর্শকে ধারণ করে, লালন করে বাংলাদেশকে এই অঞ্চলের অন্যতম শক্তিশালী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করার জন্যে যে ভিত্তিটা রচনা করা দরকার আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে, সেই কাজটি আমরা করে যাব ইনশাল্লাহ। কোনো ধরনের আপোষ আমরা নীতি আদর্শের সাথে করব না। সর্বশেষ আমি বলবো যে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট, এই ট্রাস্টের অপরিসীম সম্ভাবনা রয়েছে বলে আমি বিশ্বাস করি। এটিকে যদি সঠিকভাবে, যথাযথভাবে পরিচালনা করা যায়, আপনারা জানেন যে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে দেশের অন্যান্য সকল প্রতিষ্ঠান এবং প্রত্যেকটি ক্ষেত্রের মতো এখানেও নিশ্চয়ই অনিয়ম, লুটপাট করা হয়েছে বিধায় এখনও এর অনেক সম্পত্তি বেদখল হয়েছে। আমি নিজেও কয়েকটি জায়গা ভিজিট করেছি, আমাদের আজকের এমডি সাহেব উনি আমাদের সাথে ছিলেন, এবং বিভিন্নভাবে এই সম্পত্তিগুলাকে ভোগ দখল করার জন্যে দলীয় লোকজনদেরকে সুবিধা দেওয়া হয়েছে। মুক্তিযোদ্ধারা তাদের প্রাপ্য যে সুবিধা সেটা এখান থেকে অর্জন করতে পারে নাই। তাই আমি আমাদের এই মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের যে ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান পদাধিকার বলে আজকে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, স্বাধীনতার ঘোষকের সন্তান, ওনার সাথে আমি এই বিষয়ে আরও গভীরভাবে আলাপ আলোচনা করব, কিভাবে এই ট্রাস্টকে আরও বর্ধিত করা যায় এবং আরও শুধু মুক্তিযোদ্ধাদের যে প্রাপ্য যে সুবিধাবলী সেটি নয়, এই ট্রাস্ট দেশের জন্য অনেক কিছু করতে পারে, অনেক কর্মসংস্থান তৈরি করতে পারে। মুক্তিযুদ্ধের আদর্শ তো ছিল দেশকে উন্নত করা, বৈষম্য, ধনী গরিবের বৈষম্য কমিয়ে নিয়ে আসা, সেই সকল কাজও কিন্তু এই ট্রাস্টের দ্বারা করা সম্ভব। তাই আমি আজকে এমডি সাহেবকে অনুরোধ জানাবো যে আপনি পরিকল্পনা হাতে নেন, আমি আপনার পাশে রয়েছি, আপনারা মুক্তিযোদ্ধারা আছেন। এই ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমরা টাইম টু টাইম কথা বলে যে ধরনের কর্মকাণ্ড হাতে নিলে এই ট্রাস্ট শক্তিশালী হবে এবং মুক্তিযোদ্ধারা তাদের কল্যাণে সেটিকে